হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি 8:30 নাগাদ আমার একটা পার্সেল চলে এসেছে। এটার মধ্যে কি আছে আমি নিজেও খুব এক্সাইটেড ছিলাম জানার জন্য। তো এটাকে আমি ওপেন করে দেখি যে এটার মধ্যে একটা বই ছিল, যেই বইটা আমি বেশ কয়েকদিন ধরে অর্ডার করব ভাবছিলাম, আর মিস্টার হাবি সেটাকে অর্ডার করে দিয়েছিল। বইটার নাম হলো ডোন্ট বিলিভ এভরিথিং ইউ থিঙ্ক। খুব মোটিভেশনাল একটা বুক বলতে পারো। আর বইটার গন্ধে আমি তো পুরো পাগল হয়ে যাবো, এরকম অবস্থা, কারণ নতুন বইয়ের গন্ধ আমার বেশ ভালো লাগে। বইটা দুপুর পর্যন্ত পড়েছি, তারপরে একটা ভিডিও শ্যুট করতে বসে গেছি, যেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। মেকআপ ভিডিওটা শ্যুট করার পরে কয়েকটা প্রোডাক্টের রিভিউ আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে। বেশ কতগুলো ড্রেসের রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেগুলো ফ্লিপকার্ট এবং মিশো থেকে আমি পারচেস করেছিলাম। আচ্ছা, বইটার যদি কেউ লিঙ্ক চাও তো আমি সেটা দিয়ে দেবো, মিশো থেকে পারচেস করা বইটা আমার। আর এই ড্রেসগুলোর রিভিউ আমি অলরেডি করে ফেলেছি, তোমরা দেখে নিতে পারো। আজকে সমস্ত ভিডিও শ্যুট করার পরে অবস্থা দেখো, আমার পুরো বিছানাটা ভর্তি হয়ে গেছে জিনিসপত্রে। সমস্ত কিছু আমাকে একা হাতে গুছাতে হবে। আর এই সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি বসেছিলাম আমার ফেসটাকে একটু ক্লিন করতে। কারণ অনেকেই আমাকে প্রশ্ন করো যে দিদি তুমি এত মেকআপ করো, তোমার স্কিন ড্যামেজ হয় না? না গো, হয় না। কারণ আমি প্রত্যেকবার মেকআপের পরে একদম প্রপারলি স্কিন কেয়ার করি। প্রপার স্কিন কেয়ার বলতে তোমরা মেকআপটাকেই ভালো করে ডিপ ক্লিন করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের স্কিনটা অনেক ভালো থাকবে। এবং তারপরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিও। একটা ভিডিও শেষ করতে করতে আরও একটা পার্সেল চলে এসেছে আমার। আর এদিকে আমি বসেছিলাম কিছু জুয়েলারি মেকিংয়ের জন্য। আমি ক্লে দিয়ে কয়েকটা জুয়েলারি বানিয়েছি, আর সেটা বানানোর সময় আমার পুরো বিছানার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। অন্য একটা দিন একটু বানিয়ে রেখেছিলাম, আজকে অ্যাকচুয়ালি জুয়েলারি দুটো ফিনিশ করলাম। এই জুয়েলারি দুটো আমি বানিয়েছি, কেমন হয়েছে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।